আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম তোমাদের জন্য। এটা হচ্ছে একটা স্পেসিফিক টার্ম, সেটা হচ্ছে ম্যালিয়াবিলিটি। যখন আমরা ম্যাটেরিয়াল সায়েন্স পড়ি অথবা তোমার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়ি, তখন হচ্ছে আমাদের এই টার্মটা সম্পর্কে একটু জানতে হয়, বিকজ ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আসলে কি, এটা সম্পর্কে আজকে পুরা ভিডিওতে আমরা জানবো। তোমাদের যাদের যাদের এই টার্মটা নিয়ে কনফিউশন আছে তারা এই ভিডিওটা দেখতে পারো, অ্যান্ড যারা জানতে চাও নতুন একটা টার্ম সম্পর্কে তারাও আসলে কন্টিনিউ করতে পারো ভিডিওটা। ওকে। তো প্রথম কথা হচ্ছে যে বিফোর নোয়িং দিস টপিক ম্যালিয়াবিলিটি, আমাদের জানতে হবে হোয়াট ইজ ইলাস্টিসিটি অ্যান্ড হোয়াট ইজ প্লাস্টিসিটি। তো দেখো, ইলাস্টিসিটি জিনিসটা কি আর প্লাস্টিসিটি জিনিসটা কি। যখন তোমরা ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার পড়ে আসছো ফিজিক্সে ইন্টারমিডিয়েটে, তোমরা এটা সম্পর্কে একটু জেনেছো, রাইট? তো ওইটুকু জানলেই আসলে মোর দ্যান এনাফ হয়ে যায়। ইলাস্টিসিটি মানে কি, ধরো আমার কাছে একটা একটা বস্তু আছে, ওটাকে আমি টানলাম, টেনে আমি আবার ছেড়ে দিলাম, এটা আবার আগের অবস্থা যদি ফেরত আসে ওটা হচ্ছে তার ইলাস্টিসিটি। আর যদি ধরো আমি একটা বস্তুকে টানলাম, বাট একদম পার্মানেন্ট একটা ডিফর্মেশনের দিকে গেল, একদমই আর ফেরত আসলো না তার নিজের জায়গাতে, তখন ওটাকে আমরা বলি প্লাস্টিসিটি, বা ওই যে বস্তুটা হচ্ছে প্লাস্টিক বস্তু। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক থিংস ইলাস্টিসিটি অ্যান্ড প্লাস্টিসিটি সম্পর্কে। এটুকুই জানলেই আসলে হচ্ছে যে আমাদের আজকের টপিকটা সম্পর্কে আমরা জানতে পারবো। সেজন্য আর বেশি ডিপে না গিয়ে আমরা আজকের যে টপিক এটাতে ফেরত আসি, সেটা হচ্ছে যে ম্যালিয়াবিলিটি। জিনিসটা আসলে কি, ম্যালিয়াবিলিটি ইজ আ স্পেসিফিক টাইপ অফ প্লাস্টিসিটি। তার মানে প্লাস্টিসিটি যা আমরা জানলাম তারই একটা স্পেসিফিক টাইপ হচ্ছে এই ম্যালিয়াবিলিটি। তো এটা কি আসলে আমাদের কাছে নির্দেশ করে? ইট ইজ ডিফাইন্ড বাই আ ম্যাটেরিয়ালস ইউনিক বিহেভিয়ার আন্ডার স্পেসিফিক স্ট্রেস কন্ডিশন। It represents the capacity to deform without fracture, distinguishing workable metals from brittle solids. এটা আসলে মিন করে একটা ইউনিক বিহেভিয়ার, একটা খুবই অনন্য একটা বিহেভিয়ারকে, যা একটা একটা বস্তুর মধ্যে থাকে। যখন আমরা তাকে স্ট্রেস দিই তখন যদি সে ডিফর্ম করে এবং সে যদি ফ্র্যাকচার না হয়ে যায়, সে যদি ভেঙে না যায়, তাকে আমরা হচ্ছে যে ম্যালিয়াবিলিটি বলি। তার মানে সোজা কথায় ধরো আমরা একটা বস্তুতে চাপ দিচ্ছি, তাকে আমরা প্রেশারাইজ করতেছি, বাট সে আসলে ডিফর্ম হচ্ছে, বাট ফ্র্যাকচার হচ্ছে না, সে ভেঙে যাচ্ছে না। সে তার আকৃতিকে চেঞ্জ করতেছে, ধরো আগে গোলাকার ছিল এখন চ্যাপ্টা হচ্ছে, আগে চ্যাপ্টা ছিল এখন গোলাকার হচ্ছে, বাট আলটিমেটলি সে হচ্ছে ফ্র্যাকচার করতেছে না, সে তার একদম ভেঙে ভেঙে যাচ্ছে না, সোজা কথায় বলতে গেলে এটাই। তো পরেরটাতে যদি আমি আসি, এখানে একটা সুন্দর চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে মেইনলি কম্প্রেশন জিনিসটা কি এটা বোঝানোর জন্য। তোমরা যদি ফোর্স নিয়ে পড়ে থাকো, দুই ধরনের ফোর্স, আমি তিন ধরনের ফোর্স আছে মেইনলি, বা দুইটা ফোর্স আমরা যখন ট্রাস অ্যানালাইসিস করি আমরা পড়ি। একটা হচ্ছে টেনজাইল ফোর্স, একটা হচ্ছে যে কম্প্রেসিভ ফোর্স। টেনজাইল ফোর্স মিনস হচ্ছে পুলিং ফোর্স, আর যখন আমরা একটা বস্তুকে দুই দিক থেকে টানি, পুল করি, এটাকে বলে টেনজাইল ফোর্স। অ্যান্ড যখন আমরা একটা বস্তুকে পুশ করি, তখন এটাকে বলে আমরা কম্প্রেসিভ ফোর্স। মানে সোজা কথায় কম্প্রেসিভ মানে সেটাকে সংকুচিত করা, স্কুইজ করা। যেমন দেখো, এখানে বস্তুটাকে আগের আকৃতি ছিল ধরো এইটা, আর এখন এটাকে স্কুইজ করে ছোট করা হলো, এটাকে আমরা কম্প্রেশন বলি আসলে। ঠিক আছে, তো এখানে হেডিংটা যদি তুমি দেখো, সার্ভাইভিং কম্প্রেসিভ স্ট্রেস। তো এই যে ম্যালিয়েবিলিটি সম্পন্ন যে বস্তুগুলা, ম্যালিয়েবল যে বস্তুগুলো আছে, এগুলোর কাজ আসলে কি? এগুলো সার্ভাইভ করতে পারে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেসের মধ্যে। খুব হাইলি কম্প্রেসিভ স্ট্রেস দিলেও এরা আসলে ভেঙে না গিয়ে ওখানে সার্ভাইভ করতে পারে, এটাই আসলে বোঝাচ্ছে। দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালিয়েবিলিটি is its response to compressive stress, the ability to yield without fracturing under pressure. তার মানে সোজা কথা হচ্ছে যে আমরা যখন একদম খুব বেশি পরিমাণে যদি আমরা কম্প্রেসিভ স্ট্রেসটা আমরা দিই কোনো বস্তুর উপরে, সে যদি হচ্ছে যে এটাকে ইয়েল্ড করতে পারে বা সহ্য করতে পারে উইদাউট ফ্র্যাকচার না করে, তখন আমরা তাকে বলি যে সে একটা ওয়েল হচ্ছে ম্যালিয়েবল প্রোডাক্ট, বা ওয়েল একটা ম্যালিয়েবল বস্তু, বা ম্যালিয়েবিলিটি বেশি তার আর সোজা কথায়। তো কম্প্রেসিভ ডিফরমেশন জিনিসটা কি?
দিস প্রপার্টি হচ্ছে যে দিস প্রপার্টি পারমিটস প্লাস্টিক ডিফরমেশন হোয়েন দ্য ম্যাটেরিয়াল ইজ সাবজেক্টেড টু কম্প্রেশন। ইট ইজ ডিস্টিংক্ট ফ্রম টেনজাইল স্ট্রেস পুলিং। তার মানে সোজা কথায় বলতে গেলে ম্যালিএবিলিটির সাথে আসলে পুলিং ফোর্স অথবা টেনজাইল যে ফোর্স এর কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র কম্প্রেসিভ ফোর্সের সাথেই এর আসলে সকল ধরনের দেনা পাওনা আছে, এটাই আসলে বোঝাচ্ছে এখানে। Okay, the next slide is about the mechanics of reformation. তো রিফরমেশনের যে মেকানিক্স এটা আসলে এখানে বলতেছে। দেখো, ফর্মিং ক্যাপাবিলিটিস, ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ আ ম্যাটেরিয়াল টু টেক আ নিউ শেপ when hammer or rolled. The material accepts a new geometry through force, recognizing its inertial structure rather than breaking. তাহলে রিফর্মিং জিনিসটা আসলে কি? ধরো আমরা একটা কোনো বস্তুকে ধরো চাপ দিচ্ছি, তো ওটা একটা নতুন শেপ নিচ্ছে, এটাই হচ্ছে রিফর্মিং। যেমন তুমি চিন্তা করতে পারো, আমরা যখন ক্লে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করি, তখন আমরা ক্লেকে যেভাবেই শেপ দিতে চাই আসলে দেখবা ক্লেটা সেইভাবেই শেপটা নেয়। বেলুনের ক্ষেত্রে যদি তুমি চাপ দাও তাহলে দেখবা যে শেপটা পাল্টায়, রাদার দ্যান একদম ফেটে যাওয়ার আগেই আর কি শেপগুলো পাল্টাতে থাকে। তো এটাই আসলে হচ্ছে রিফর্মিং। তাহলে রিফর্মিং সোজা কথায় হচ্ছে কোনো কিছুকে চাপ দিলে, প্রেশারাইজ করলে এটা ভেঙে না গিয়ে, টুকরো টুকরো না হয়ে গিয়ে আসলে তার শেপকে, তার জিওমেট্রিক্যাল জ্যামিতিক যে আকারকে পরিবর্তন করার ক্ষমতা। মেথড অফ অ্যাকশন, মানে এই কাজটা করার উপায় কি কি আছে আমাদের কাছে? একটা আছে হ্যামারিং, আরেকটা আছে রোলিং। হ্যামারিং জিনিসটাকে একটা ইম্প্যাক্ট বেসড, মানে কন্টিনিউয়াস কোনো চাপ না, একটু চাপ, আবার কিছু সময় অবকাশ, দেন আবার খুবই জোরে প্রেশারাইজ করা, এটা হচ্ছে হ্যামারিং। অ্যান্ড রোলিং জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস একটা কম্প্রেসিভ ফোর্স রাখা। আচ্ছা, এখানেও সেম জিনিসটাই আছে। দেখো, ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান বি হ্যামার্ড ইনটু থিন শিট আর ক্লাসিফাইড অ্যাজ ম্যালিয়েবল ম্যাটেরিয়ালস। মানে সোজা কথায় বলতে, যেই ধরনের ম্যাটেরিয়ালগুলোকে একদম পাতলা চিকন শিটে রূপান্তর করা যায়, এগুলোকে আমরা ম্যালিয়েবল ম্যাটেরিয়ালস বলতে পারি। The physical transformation, the physical transformation from bulk solid to micron thin foil is the definite material for this property. তো এটা হলো। এখন হচ্ছে যে দেখো, তিনটা তোমার মৌলের কথা এখানে বলা আছে। একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে সিলভার, আরেকটা হচ্ছে কপার। তোমরা যদি দেখে থাকো, গোল্ড কিন্তু দিয়ে সোনার গহনা তৈরি করা হয়, এটা দিয়ে একদম পাতলা শীট পর্যন্ত তৈরি করা আই গেস সম্ভব। তো যেহেতু এটাকে বিভিন্ন ধরনের নকশাতে রূপান্তর করা যায়, নকশাতে রূপান্তর করতে গেলে অবভিয়াসলি এখানে কম্প্রেসিভ স্ট্রেন দিতে হবে, সামটাইম হচ্ছে পুলিং ফোর্সও দিতে হয়, ওটা পরের কথা। আমরা কম্প্রেসিভ স্ট্রেসটা দিই তখন তো এটা আসলে ভেঙে যায় না, তাই না? এটা আসলে একটা অন্য একটা শেপে চলে যায়। তো তাহলে বলতে পারি এটা একটা হাইলি ম্যালিয়েবল ম্যাটেরিয়াল। সিলভারের ক্ষেত্রেও সেম, এটা দিয়েও গহনা তৈরি করা হয়, তো এটাও একটা হাইলি ম্যালিয়েবল ম্যাটেরিয়াল। আমরা যে কপারের তারটা ইউজ করি, কপারের আমরা প্লেট ইউজ করি বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে, তো ওখানেও আসলে দেখা যায় যে এটাকে চাপ দিয়ে দিয়েই তো আসলে শুরু করা হয়। তো এটাও একটা হাইলি ম্যালিয়েবল ম্যাটেরিয়ালস এর মধ্যেই পড়ে। এই তিনটাই হচ্ছে খুবই হাইলি ম্যালিয়েবল ম্যাটেরিয়াল। এরপরে যদি যাই, পুরা সকল স্লাইডের জিনিসকে একদম সামারি আকারে এখানে দেওয়া আছে। হচ্ছে প্রথমটা হচ্ছে যে সবকিছুই শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেংথের কারণেই হবে, কোনো টেনজাইল ফোর্সের কারণে, পুলিং ফোর্সের কারণে আসলে আমরা ম্যালিয়াবিলিটি আইডেন্টিফাই করতে পারি না। তারপরে হচ্ছে যে একটা হচ্ছে হ্যামারিং আর একটা হচ্ছে রোলিং, এই দুইটার মাধ্যমে আমরা টেস্ট করতে পারি যদি এটা পাতলা কোনো শিটে রূপান্তরিত হয় তাহলে ওই ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা ম্যালিয়েবল ম্যাটেরিয়াল, হাইলি ম্যালিয়েবল ম্যাটেরিয়াল। ক্লাসিফিকেশন হচ্ছে যে এটা স্পেশাল টাইপ অফ প্লাস্টিসিটি, তার মানে ম্যালিয়েবিলিটি হচ্ছে এটা স্পেশাল টাইপ অফ প্লাস্টিসিটি। আর বিহেভিয়ার কি? ইয়েল উইদাউট ফ্র্যাকচার, ফ্র্যাকচার করা থেকে বস্তুকে রক্ষা করে, এটা একটা নির্দিষ্ট শেপে চলে যেতে পারে রাদার দ্যান ফ্র্যাকচার। আর কি টপ কিছু ম্যাটেরিয়াল বলা আছে, একটা হচ্ছে গোল্ড, একটা সিলভার, একটা কপার, এই তিনটাই খুবই হাইলি ম্যালিয়েবল হচ্ছে ম্যাটেরিয়াল। তো আশা করি পুরা সামারিটা তোমরা বুঝতে পারলে এই জিনিসটা আসলে কি। অ্যান্ড তোমাদের ম্যাটেরিয়াল কোর্সের যাত্রা আরো ভালো হোক, তোমরা সুন্দর করে সবকিছু বুঝতে থাকো। আজকে এই পর্যন্তই, হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আমরা আসবো। টিল দেন, বি হ্যাপি, বি সেফ,
অ্যান্ড কিপ লার্নিং, ওকে?